নমস্কার বন্ধুরা, আমি মাম্পি ট্রাই অ্যান্ড কুকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা হয়তো থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো আজকের রেসিপি। তবুও বলছি, আজকের রেসিপি ভেজ মোমো। প্রথমে আমি একটি বাটিতে 1.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ও সাদা তেল। এবার এই সবগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। মোমো খেতে কার না ভালো লাগে বলো? আর এই ঠান্ডায় যদি একটু উদ্যোগ নিয়ে বাড়িতেই বানিয়ে ফেলা যায় মোমো, তাহলে তো তার স্বাদ আর আনন্দ দুটোই দ্বিগুণ হয়ে যায়, তাই না বলো? আচ্ছা, মোমোর এই ডোটাকে কখনোই কিন্তু ঠান্ডা জল দিয়ে মাখবে না, সবসময় একটু হালকা গরম জল দিয়েই মাখবে। কারণ মোমোর এই ডো যদি ভালো না হয় তাহলে কিন্তু মোমোটা ভালো হবে না। খুব ভালো করে হালকা গরম জল দিয়ে মেখে নিতে হবে। মেখে রেস্টে দিয়ে দিলাম। এবার আমি কড়াতে তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি প্রথমে রসুন কুচি, তারপর আদা কুচি, তারপর কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমি খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। তবে বেশি লাল লাল করে ভাজবো না, হালকা ভেজে নেবার পরই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার আমি দেব গাজর কুচি আর তারপর আমি দেব বাঁধাকপি কুচি। এগুলো যতগুলোই দিচ্ছি না কেন, গ্যাসের ফ্লেম কিন্তু হাই হিটে থাকবে। গ্যাসের ফ্লেম লো করে দিলে তাতে কি হবে, সবজিগুলো মজে যাবে। সবজিগুলো মজে গেলে খেতে এতটা ভালো লাগে না, একটু মুখে ক্রাঞ্চি ফিল হলে বেশ খেতে ভালো লাগে। এরপর আমি দিয়ে দিয়েছি কিছু স্প্রিং অনিয়ন আর দিয়ে দিয়েছি শেজওয়ান সস আর গ্রিন চিলি সস আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর গোলমরিচ গুঁড়ো। এবার এই সবগুলো জিনিসকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর সবজির মধ্যে যদি কিছুটা জলের পরিমাণ থেকেও থাকে, সেটাকে বাইন্ডিং দেওয়ার জন্য দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে। তাতে কি হবে, যদি সবজির মধ্যে কিছুটা জল থেকেও থাকে তাহলে এই কর্নফ্লাওয়ার গোলা জলটা দেওয়ার জন্য সবজিটা সুন্দরভাবে বাইন্ডিং হয়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি দিয়ে ভালো করে টস করে নিলেই আমাদের ভেতরের এই মশলাটা রেডি। হাতে যদি সময় কম থাকে তাহলে এভাবে একবার মোমোর চাটনিটা বানিয়ে দেখো, দারুণ খেতে হয়। প্রথমে আমি এই চাটনির জন্য দিয়ে দিচ্ছি টমেটো সস, তারপর দিয়ে দিচ্ছি একটু গ্রিন চিলি সস, তারপর দিয়ে দিচ্ছি এই শেজওয়ান সস আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি আর স্প্রিং অনিয়ন। এবার এই সবগুলো জিনিসকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ইনস্ট্যান্ট মোমো চাটনি। দারুণ খেতে হয়। এখন আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেই ময়দাটাকে আরেকবার খুব হাত দিয়ে ভালো করে ডলে নেব। তারপর এরকম লম্বা করে নিয়ে একটা একটা করে সমপরিমাণ লেচি কেটে নেব। এখন প্রত্যেকটা লেচিকে হাত দিয়ে একটু চাপ দিয়ে তারপর আমি বেলবো। আর বেলাটা হচ্ছে সাইড থেকে পাতলা করতে হবে, মিডিলটা একটু মোটা থাকবে আর সাইডটাকে খুব ভালো করে পাতলা করে নিয়ে তার ভেতরে মশলাটা ঢুকিয়ে দিয়ে এবার তোমাদের যার যেভাবে ইচ্ছা শেপ দিয়ে করতে পারো। আমি এক এক রকম শেপ দিয়ে করেছি। তোমরা কারা কারা মোমো খেতে ভালোবাসো আমায় কমেন্টসে জানিও। দোকান থেকে রেডিমেড কিনে এনে খেতে তো প্রত্যেকেরই ভালো লাগে, তাই না? কিন্তু নিজে হাতে বানিয়ে নিয়ে খাওয়ার আনন্দটা অনেকটাই বেশি, তাই না বলো বন্ধুরা? তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রত্যেকটা মোমোই তৈরি হয়ে গেল। 1.5 কাপ ময়দা দিয়ে আমার প্রায় 26টা মতো মোমো তৈরি হয়েছিল। এই দেখো আমার মোমো রেডি। এখন আমি এটাকে স্টিমে বসাবো। আমি এখানে ইডলি মেকারের মধ্যেই বসিয়েছিলাম। প্রত্যেকটা বাটির গায়ে একটু একটু তেল মাখিয়ে নিয়েছিলাম, তারপর ঘড়ি দেখে পাক্কা 10 মিনিট ঢেকে রেখেছিলাম। আর তার ফল এখন তোমরা দেখতেই পাচ্ছ, যেরকম দেখতে হয়েছে সেই রকম খেতে। আর চাটনিটা তো জাস্ট অসাধারণ, দুটোতে মিলে এক্সিলেন্ট। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সুস্থ থেকো, ধন্যবাদ।